মোস্ট হন্টেড প্লেস যদি বলা হয় তো আমি আরেকটি হন্টেড প্লেস বলবো ভবানীপুর সিমেট্রি। তো এখানে পুরোপুরি ঢুকতে দেওয়া হয় না, এখন নিষিদ্ধ, কোর্ট থেকে আইন করা হয়ে গেছে। তো অন্যান্য পয়েন্টগুলো আমি দেখাবো। কলকাতার মোস্ট হন্টেড প্লেসের মধ্যে এটা প্রতিষ্ঠিত ছিল 1907, ঠিক আছে, এটা ভবানীপুরেই অবস্থিত। এবার বাকিগুলো দেখতে থাকো, ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর আগে আমি আপনাদের দেখিয়েছি, এটা আমার ইচ্ছে ছিল ওটা পুরোটা ঘোরার, সরি কিন্তু দেখানো সম্ভব হয়নি, এবং বাকি অন্যান্য অংশগুলো দেখাবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এটা হচ্ছে আরেকটি হন্টেড প্লেস বলতে পারো। এটা কোথায়? এটা 1767 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা পার্ক স্ট্রিট সিমেট্রি, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি বলা হয়। এখন বর্তমান টিকিট 25 টাকা করে। তো পারলে অতি অবশ্যই এসো। তো আমি এক দিদির সাথে এসেছিলাম এখানে, তো ওখানে ঘুরতে। এর আগেও আমি দেখিয়েছি ভিডিও, এই যে আমি আজকেও নিয়ে এলাম, ঠিক আছে। তো ভিডিওটা যাতে থাকো তোমরা। পার্ক স্ট্রিট সিমেট্রি সম্বন্ধে কতটুকু ভালো লাগে আমি জানি না, ভিডিওটা দেখো, আমাদের সাবস্ক্রাইব করে রেখো নতুন কিছু আসার জন্য। তো বাকি অংশগুলো দেখা যাক। সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছি আর কি, চুপ করে দাও। এইটা হচ্ছে সব থেকে পুরনো, 1767। এটা দেখো প্রত্যেকটা দেওয়া আছে, জেমস মিলার, ঠিক আছে, কত সালে মারা গেছে না গেছে দেখো। এই এরকম তুমি কবরখানা তুমি পাবে না তোমার ওখানে, খুব সুন্দর লাগে। তোমার নামটা একটু বলো। সুপর্ণাদি, সুপর্ণাদি, তাই নাকি? চলো চলো চলো, এখানে সব কাপড়রা আছে। ফাঁকা ফাঁকা জায়গা না বলে তো করবে, হবে কি করে, আর কি করে মুশকিল। এই পার্ক স্ট্রিট কবরখানা নিয়ে না আমার মানে সোশ্যাল মিডিয়াতে দেখো প্রত্যেকটা জায়গায় দেখো লোক আছে 26 বছর বয়সে মারা গেছে, ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেকের নাম দেওয়া আছে, ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে সব কবরখানা আছে। তোমার ওই যে কবরখানাতে নিয়ে গেলে নামটা কি ছিল জানো? ভবানীপুরের থেকে এটা পুরোনো, ওটা 1907, এটা হচ্ছে 1767। হ্যাঁ 1707। এটা সবসময় যদি শীতকালের দিকে আসছে প্রচুর ভিড়। ক্যাপ্টেন ডাব্লু মেকাম, 1741-1805। আমি আসি তো, কোন দিকে যাবে বলো? তুমি যেদিকে বলবে, এদিকে এদিকে চলো। হ্যাঁ গা ছমছম ব্যাপার, আচ্ছা ব্যাপার, দুটা জায়গা। এইটা দিয়ে নামবো, আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। কি নির্জন দেখছো? শীতকালে তুমি যদি খুব ঠান্ডায় আসো কুয়াশার মধ্যে, ঠিক আছে, সত্যি গাছ ছমছমে পড়েছে। দেখো না পড়েছে ফাঁকা, ঠিক আছে। বাড়িতে বরকে বলবে যে কোথায় নিয়ে এসলো আমাকে। এখানে সিসিটিভিতে লাগিয়েছে কোন জায়গায়? ওখানে আন্ডার সিসিটিভি একটা উল্লেখ করেছে। তাও তো ওখানে বসে বসে চুমা চামুই করছে, দেখছি তাহলে কি করে করছে? বলে নিশ্চয়ই করছে। চলো এই জায়গাটাকে ঘুরে, হ্যাঁ এদিকে দুটো রাস্তা আছে, একটা ওদিক দিয়ে যাবো, একটা দিকে। কত বড় কবরখানা দেখতে পেয়েছো? বসবে কোথাও? কার মোবাইলে? তোমার মোবাইলে আছে? এনেছো? ও হ্যাঁ হ্যাঁ, হারিয়ে গেলে ব্যাস বুঝবে, টাকার ব্যাগ নেওয়া বার হয়ে যাবে। টাকা ঠিক আছে, মোবাইলের জিনিসে অনলাইনে যদি হারিয়ে গেলে তখন কী করবে? কোনখানে তুলবো বলো, কোন জায়গাটা? খুব সুন্দর জায়গা।
আমার কপালে অত দূর হয়নি। তুমি পাঞ্জাব গেছো? হ্যাঁ পাঞ্জাব গেছি, দিল্লি যাবো কি করে? পাঞ্জাব সে দিল্লি কি না, আমরা গেছি তোমার পাঞ্জাবে অমৃতসর, রাত্রিরে নেমেছি, তারপরের দিন জালিয়ানওয়ালাবাগ দেখেছি, জালিয়ানওয়ালাবাগ দেখে তোমার হচ্ছে কি বলে, হ্যাঁ স্লিপার বাসগুলো হয় না, ধরে সোজা জম্মু কাটরা। তো আমরা দিল্লি, ওরা সিমলা কুলু মানালি যদি যায় তাহলে দিল্লি থেকে যেতে হয় বলে। ওদিকে কী করে যাও? তুমি দিল্লি গেছো, সিমলা গেছো? হ্যাঁ তাহলে দিল্লি থেকে ওখান থেকেই তো বোধহয় বাস ফাস যায়, তাহলে ঠিক আমি জানি না, তবু আমি তোমাকে বলছি। দেখো জন্ম দেয় মিস্টার উইলিয়াম গ্রাহাম 1775, 1819 মৃত্যু। তো 1775 চলে গেছে। কি গন্ধ আছে পোড়া পোড়া এগুলো, কিন্তু ও পাশে কোনো ফ্যাক্টরি হবে। এই গন্ধকটা এটা কিন্তু ভামের গায়ে ছাড়ে, এটা পেলে তুমি স্মেলটা ভামের গায়ে ছাড়ে। আবার অন্য ব্যাপারও আছে। চলো, তোমার ভয় লাগবে ওখানে বলছি না, চলো এদিক দিয়ে যাবো। এটা বিরাট বড়, তুমি প্রত্যেকটা যদি খুঁটিয়ে দেখো, ঠিক আছে। আমি আবার শীতকালে আসবো, দেখে নিয়েছি। আমার ওই মানে ওই যে বললাম রুটটা এদিক ওদিক, এদিকে বেরোবার সময়টা কোন দিক দিয়ে গেলাম যেন, এই দিক দিয়ে নয় ওই দিক দিয়ে, চলো ওই রাস্তা। তাহলে কত লোক আসে এখানে, বোধহয় সারাদিনই তুমি থাকতে পারো। সব জায়গায় সিমেট্রি সব জায়গাতেই আছে। এগুলো দেখো, এটা ফলো করে দেখো, ওইটা কিন্তু নতুন করা হয়েছে, মানে রিসেন্ট কাউকে এ করেছে মনে হচ্ছে, বুঝেছো? এগুলো সব মেনটেন করে, কিছু কিছু পরিষ্কার করা হয়। আর ইয়ে ফাঁকা, কলেজ স্টুডেন্টগুলো এখানে চলে আসে। দিদা তো একা চলে এলে, রান্না বান্না সব হয়ে গেছে? এই ওসব খাইও না, ওসব খাইও না গো, বয়স্ক মানুষ তো। আমার মাও অনেক কিছু বাইরের খাবার নিয়ে গিয়ে গল্প করেছে, ঠিক আছে? আমি দিই না তো, পেয়ারা এনে দেবো, একটু যাবো কলেজ ফিরে, ওই দিতে হয়ে ওগুলো নেবো, ব্যাস, এর বাইরে কিছু দেবো।